নারীদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুট করাই তার কাজ। মাত্র ১.৫ মাস সময়ের মধ্যে ১৩ জন নারীকে ব্ল্যাকমেইলের মাধ্যমে করে লুট এবং ধর্ষণ। এরপর সামাজিক মাধ্যমে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট ব্যবহার করেই খুঁজে নিত নতুন টার্গেট। নিজের স্ত্রীকেও একই কৌশলে প্রতারণা করে বিয়ে করে সে। ভয়ঙ্কর এই অপরাধের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সাধারণ এই চেহারার আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক প্রতারক ও সিরিয়াল রেপিস্টের মুখ। নারীদের টার্গেট করে ব্ল্যাকমেইল, সর্বস্ব লুট আর ধর্ষণ, এভাবেই একের পর এক অপরাধ চালিয়ে গেছে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ভাড়াটিয়া, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকার রাশিদুল ইসলাম রাব্বি। অবশেষে গ্রেপ্তার হন যাত্রাবাড়ি থানা পুলিশের হাতে। তাকে নিয়ে বুধবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রাব্বি নিজেই স্বীকার করেছে গত ১.৫ মাসে অন্তত ১৩ জন নারীকে ব্ল্যাকমেইল করেছে সে। তাকে ধরার পরে একটার পর একটা টোটাল এ পর্যন্ত 10টা অভিযোগ পাইছে। ব্ল্যাকমেইল করেন, কখনো কখনো রেপ করেন, কখনো কখনো পর্নোগ্রাফির কাজ করেন। প্রতারণায় সে ব্যবহার করত নারী কণ্ঠ। এরপর নানা কৌশলে ডেকে আনত যাত্রাবাড়ির দুনিয়া এলাকায়। সেখানে নিয়ে টাকা, মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। পরে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বাধ্য করত। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। ফ্রেন্ডদের মেয়ে এসে যে আস্তে 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 করে মেসেজ দেওয়া শুরু করেন, ঘনিষ্ঠতা দিয়ে ডাকেন, নিয়ে যায় হলো যাত্রাবাড়ির দুনিয়া কলেজের এখানে। আমরা 2টা স্পট পাইছি, 2টা বাসায়। তারপর মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে। এখানে শেষ নয়, ভিকটিমের মোবাইল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে পরবর্তী টার্গেটও খুঁজে বের করত সে। নিজের স্ত্রীকেও একই কৌশলে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে রাব্বি। মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে। আরও ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেমভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। এরই মধ্যে তার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। আরও তথ্য উদ্ঘাটনে আদালতে রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। আরও ইনভেস্টিগেশন করে আরও কিছু পাওয়া যায় কিনা, আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরও পাবো। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।